আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আসলাম আর একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ছিল টিভিএস মেট্রো গাড়িটির প্রবলেম ছিল রেসারের, আরও ছিল আপনার টাইম চেন এবং ট্রাফিক অ্যাডজাস্টের। আসলে আমরা এখন ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনবো যে আসলে এই বাইকটির কী কী প্রবলেম ছিল আর কী জন্য এই এত কিছু গাড়ির খোলামেলা হয়েছে। আসলে এটা এখানে শোনার জন্য চেষ্টা করব। আর এর আছে আমাদের সাথে ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রাকিব। আচ্ছা, আমি এখন রাকিবকে প্রশ্ন করি, আসলে এই গাড়িটার কী কী প্রবলেম ছিল দাদা? গাড়িটা সকালে স্টার্ট নিচ্ছিল না। গাড়ি স্টার্ট নিচ্ছিল না সকালে স্টার্ট ডিস্টার্ব করেছিল। তারপরে গলার ভিতরে আপনার শব্দ হচ্ছিল, নেশারের কারণে অনেকটা লুজ হয়ে আসছিল। ও, গলার রেসার একটু সাউন্ড হচ্ছিল, মানে গ্যাপের মধ্যে পড়লে যে একটা আওয়াজ হয়, যা খটখট আওয়াজ। বা যাদের গাড়িতে এরকমের রেসারে বা গ্যাপে পড়লে সাউন্ড হয়, অবশ্যই আপনারা চেষ্টা করবেন রেসারটা একটু দেখে নেওয়ার জন্য। আর এটা কতদিন পর রেসারটা ঠিকঠাক মতো দেখে নেওয়া বা ওয়াশ করা, মাস তিনেক 2 থেকে 3 মাস পরই আপনারা একটু চেষ্টা করবেন যে রেসারটা একটু দেখে নেওয়ার জন্য। আর রেসারটা দেখে নিলে আপনার গাড়িতে যে গ্যাপের মধ্যে যে ঘটঘট একটা সাউন্ড, এটা আল্লাহ রহম আর হবে না। যাই হোক, তার পরবর্তীতে যে ট্রাফিকের যে টাইমিং চেনের খোলা হয়েছে, আবার ট্রাফিক কভার খোলা হয়েছে, এটার জন্য কি সমস্যা ছিল? সকালে গাড়ি স্টার্ট নিচ্ছিল না, এই জন্য কার্বোরেটরটা ওয়াশ করা লাগবে। সকালে আপনার এখন তো শীতের সময় অনেক বাইকেই মোটামুটি এই ধরনের সমস্যা হবে, এই যে গাড়ি স্টার্ট নেওয়ার সমস্যা বা গাড়ি একটা রেসে আপ ডাউন করা। সকালে কি রেসে আপ ডাউনের একটা প্রবলেম থাকে? আচ্ছা, সেক্ষেত্রে আপনারা ট্রাফিক প্লাগ এবং আপনারা তেল, এগুলো সব কিছু জিনিস দেখে নেবেন। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটাকে রেসার ফিটিং হচ্ছে, রেসারটা তোলানোর জন্য, মানে রেসারটা কীভাবে ওঠে এই জায়গাতে। হ্যাঁ, দেখেন আপনার রেসারটা ওঠানোর জন্য যে প্রসেস, সেই প্রসেসটা কমপ্লিট। আর গ্রিসটা কিন্তু অবশ্যই ভালো মানের গ্রিস ইউজ করবেন। আর 1 নম্বর আর এটা লাগাচ্ছে ছোট মিস্ত্রি। আবার এটা দাদা, আপনার নাম কি? মোহাম্মদ কাউসার। ও, সুন্দর নাম, ইনি হচ্ছে মোহাম্মদ কাউসার। আর আপনি স্যার? মোহাম্মদ রফিকুল, আফিকুল। যাই হোক, তিনি আফিকুল আর আফিকুল যেটাই হোক, ইঞ্জিনিয়ার তো। আর বড় ইঞ্জিনিয়ারদেরকে আপনাদেরকে দেখান তো হয়েছেই। রেসার ফিটিংয়ের কিন্তু পদ্ধতি আছে, একজন নিচে কীভাবে ধরে আছে আর অপর একজন ঠিকঠাক মতো প্যাচ দিচ্ছে। অবশ্যই মোট কথায় গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাকে গাড়ি ঠিকঠাক মতো সার্ভিস করতে হবে। সার্ভিস না করলে কিন্তু গাড়ি ওইরকমভাবে চলবে না। গাড়ি ঠিকঠাক মতো, গাড়ির চেন মনে হয় লুজ আছে, দেখেন চেন লুজ এবং চেন সেটের অবস্থাও খুবই খারাপ। আসলে গাড়ি ঘুরে চালান। যাই হোক, এই পর্যন্তই আজকের ভিডিও। আবার অন্য একটা ভিডিও দেখা হবে। অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।